এই প্রথম কোনো রেস্টুরেন্ট সিরিয়ালের ব্যবস্থা করেছিল। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শারমিনস ওয়ার্ল্ড। এটা ছিল ঈদের দ্বিতীয় দিন আর আমরা গিয়েছিলাম ফুড স্পন রেস্টুরেন্টে। রেস্টুরেন্টের ভিতর পুরোটা জুড়েই অ্যাকুরিয়াম ছিল আর আয়রাত যেহেতু ফিশ অনেক বেশি পছন্দ করে তো ভাবলাম যে আয়রাতকে নিয়ে ঘুরে আসি। রেস্টুরেন্টটা বাইরে থেকে দেখলে অনেক ছোট মনে হয়, কিন্তু ওদের ভিতরের ডেকোরেশন অনেক বেশি সুন্দর ছিল। রেস্টুরেন্টে যাওয়ার পর আমরা জানতে পারি যে ওখানে সিরিয়াল অনুযায়ী যেতে হয়। এটা হয়তো বা ঈদের জন্য করেছে, যেহেতু অনেক বেশি ঈদের সময়টা ভিড় হয়। বাইরে ওদের বসার ব্যবস্থা হিসেবে চেয়ার দেওয়া ছিল, আমরা সিরিয়াল নিয়ে সেখানে বসি। যারা রেস্টুরেন্টে আসতেছিল বেশিরভাগের সাথেই বাচ্চা ছিল। পুরো রেস্টুরেন্ট জুড়ে অ্যাকুরিয়াম করা, তাই বাচ্চারা এখানে আসলে অনেক বেশি খুশি হয়ে যাবে। ওরা মাছের সাথে অনেক খেলাধুলা করতে পারবে। প্রায় 10-15 মিনিট ওয়েট করার পর আমাদের সিরিয়াল চলে আসে আর আমরা ভিতরে চলে যাই। ওয়েট করার পর একটা বিরক্তি ভাব চলে আসে যে এতক্ষণ কেন ওয়েট করাচ্ছে ওরা। তারপর ভিতরে যাওয়ার পর বুঝতে পারি ওদের ভিতরের ডেকোরেশনটা অনেক সুন্দর ছিল আর ওরা হয়তোবা চাচ্ছিল না ভিতরে কোনো ভিড় হোক। আমরা নিচতলায় কোনো সিট না পেয়ে উপরে চলে যাই, সেখানেও আমাদেরকে 1-2 মিনিট বসতে বলা হয়। তারপর ওরা টেবিল ক্লিন করে আমাদেরকে ভিতরে যেতে বলে। আর এই হচ্ছে রেস্টুরেন্টের ভিতরের লুক, যেখানে চারিদিকে অ্যাকুরিয়াম করা ছিল আর মাঝখানে টেবিল দেয়া ছিল। আর এই যে আমার কুটু পাখি নতুন কি অভ্যাস হয়েছে, ওর মিম্মির ব্যাগ ও ঘাড়ে নিয়ে রাখবে, ওর মিম্মিকে নিতে দিবে না। যেখানেই যাবে ওর মিম্মির সাথে এই জ্বালাটা করবে। এটা কিন্তু আমার সাথে করে না, শুধু ওর মিম্মির সাথেই করে। এই যে ভিতরে গিয়ে বসেই সে আগে ফিশ নিয়ে ব্যস্ত হয়ে গেছে আর মাছগুলো একদম হাতের কাছেই ছিল, তো এজন্য ও অনেক বেশি আগ্রহ নিয়ে দেখছিল। ও এত কাছে থেকে এর আগে কখনো মাছ দেখেনি, তো আমি ভেবেছিলাম ও হয়তো বা ভয় পেয়ে যাবে, কিন্তু কিসের ভয় কিসের কি, ও মাছ ধরার জন্য পুরো পাগল হয়ে গেছিল। রেস্টুরেন্ট থেকে মাছের খাবার আমাদের হাতে দিয়ে যায় যে একটু একটু করে দিতে। খাবার দিলে একসাথে সব মাছ একখানে জড়ো হয়ে যায়। আর আয়রাত এটা বুঝতে পেরে আয়রাত খুব বেশি জ্বালাচ্ছিল, ও একসাথে সব খাবার দিয়ে দিবে মাছদের। এমনি দাও, ওই যে আঙ্কেল যে বকা দিয়ে দিবে, সব ঢেলে দিলে একসাথে। ওই যে আঙ্কেলটা বকা দিবে, একটু একটু করে দাও, এরকম কত ফিশ আসছে। পরে তাকে বুঝায় শোনায় তার হাত থেকে খাবারগুলো নিয়ে লুকায় রাখতে হয়েছে আমাদের। প্রায় 5-7 মিনিট ওয়েট করার পর আমাদের খাবারগুলো একে একে চলে আসে। আর এইদিকে অবস্থা দেখেন, আমি আয়রাতকে দিয়েছিলাম সস দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই খাওয়ার জন্য, কিন্তু ও খালি মুখেই সস খেয়ে ফেলতেছিল। ওর পছন্দের জিনিস ধরতে গেলে এমনভাবে কান্না করে নিজের মানসম্মান নিয়ে টানাটানি বাজে। আয়রাতের সাথে সাথে আমরাও মাছগুলা দেখে অনেক বেশি এনজয় করেছিলাম। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য, ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ সবাইকে।